আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। আমাদের এটুকুই এই মুহূর্তে করা আছে, এটুকুই আসলে। আমরা তো এটা নিয়ে যুদ্ধ বাঁধাবো না, তাই না? এটা তো আপনাদেরকে বুঝতে হবে। আমরা আশা করবো যে ভারতের ব্যাপারে এটা যে অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু, সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বলছি, এবং সেটা আমরা আশা করবো যে তারা এটা কগনিজেন্সে নেবে। আমরা যেটা আপনারা বলছেন, আমরা সেটা বলেছি যে আমরা দাবি করেছি যে যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক। এটা আমরা কিন্তু উল্লেখ করেছি আমাদের নোটে, এবং আমরা এটাকে যে স্পষ্টভাবে বলেছি আমরা এটা কন্ডেম করি এই কাজটাকে, এটা আমরা সুস্পষ্টভাবে বলেছি। এবং এই যে গতকাল যেটা হলো সেটা নিয়েও আমরা এক্স্যাক্টলি একই রকম শক্তভাবে প্রতিবাদ করব, এবং যেখানেই আমাদের সুযোগ হবে সেখানে আমরা বলবো যে এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে। এটা দুই দেশের স্বার্থেই উচিত এটা থেকে বেরিয়ে আসা। এটা ভারতের কোনো উপকার করছে এরকম কাউকে আমি বলতে শুনি না। এটা নেট রেজাল্ট তো কিছু না, আমরা তাতে কোনো রিয়াকশন পাইনি এখন পর্যন্ত, অন্তত আমার জানার মধ্যে আমি কোনো রিয়াকশন পাইনি। আমরা আমাদের প্রতিবাদ এবং এটার বিচার চেয়েছি, এটুকু। ধন্যবাদ। পাকিস্তানের হাইকমিশনার এসেছিল একেবারেই কার্সি দেখা করতে। প্রথম আমার সাথে আসলে তো আমি তো কয়েকদিন পরে দেশের বাইরে গেছিলাম, কাজে সে তখন সে চেয়েছিল কিন্তু সময় দিতে পারিনি, এই জন্য তাকে সময় দিয়েছে। সরাসরি ফ্লাইট নিয়ে আলোচনা হয়েছে, সে বলেছে, আমি বলেছি তারা বিমানের সাথে এই নিয়ে যোগাযোগ করছে। এটা কমার্শিয়াল ভিত্তিতে হবে, যদি হয় আমাদের তো কোনো সমস্যা নেই। ধন্যবাদ। তারা যেহেতু ভিসা ফি বাদ দিয়েছে, অর্থাৎ আমাদের সাথে কূটনৈতিক যোগাযোগ আরো বাড়ছে, ট্রেড বাড়ানো সহ এটা কূটনৈতিক যোগাযোগের চেয়েও বেশি যে মানুষের যাতায়াত সহজ হওয়া, যেটা হতে পারে হয়তো। আমরা কি দুই দেশের সম্পর্ক আরো ভালো করার ক্ষেত্রে দেখুন, আমাদের তো নীতি বানাই হচ্ছে যে সবার সাথে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই।